আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দেখাচ্ছি, তো বুঝতেই পাচ্ছেন দাদি নাতির গল্প তারা শুরু করেছে। কি কি গল্প বলে সেটা আপনারা একটু, আমি একা শুনবো কেন, আপনারাও শুনেন। দেখি ভোরবেলায় ফজর আজান দিব ওইটা হুজুরে আমি মসজিদের ওই সাইডটা ঘুরে যেতেছিলাম। আমি যাস না আবার সানা দেখি একটা বেটা নেশা খেতেছে অনেক। ভোরবেলা আমার সেটা গাঞ্জুটি খেতেছে না, একটা নেশা খেতেছে। আরেকটা ইয়া খেতেছে, গাঞ্জা খেতেছে, আরেকটা সিগারেট খেতেছে। আর তার একটা সুইচ গিয়ার একটা পোলারে ধরছে, আমি কলার ধরে চাকু সবকটা হাসা কথা। সত্যি আসে আমার কয় আমারে 1,00,000 টাকা পাই না তো তুই কবে দিবি? পোলাটা কয় আমি পরে দিয়া দিবি একটা মেয়ে। কয় আমার পরে না, আমার হপাই চাই। হপাই তো আমার টাকা নেই। হপাই দেখলাম পোলার ইচ্ছা মতো মায়ের, আমি জোর দিয়া গেছি। না দেই আবার কয়েকজন নামাজ পড়তে যেতে সেটা দেখে আমি সাহস পেয়েছি, মানে আমি দুধ দিয়ে যেতাম গাড়ি। সিগারেট খায় একেবারে আলাম মিশা কথা, চেহারা দেখে বুঝতেছেন না? না সত্যি সত্যি কথা এটা। কথা থেকে একজনে কি করে জানেন বন্ধুরা, মানে দাদিরে বোকা বানানো লেগা কি সুন্দর গল্প সাজায়া কাজায়া বানায়া বুনে হাসা। আল্লাহ রে, কস কি না তুমি যারা বলবে না নামাজ পড়তে জানে আমাকে শিখাইবা। দেখবো অনেকজন গাঞ্জুটি টাঞ্জুটি পোলাইন সিগারেট খায়, মদ খায়। বন্ধুরা কথাটা বুঝতে পারছেন যে মানুষ ভালো মানুষ ধরে যত টাকা পায় মানে যারা অনেক রাত্রে অবশ্য কিন্তু কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথাটা, যদিও হাসতেছি, হেসে উড়িয়ে দিলে হবে না, কথাটা বুঝে নিন। যে একা একা অনেক রাত্রে তো আর যাওয়া পড়ে 10টা 10:30টার পর থেকে, মানে এরকম 10:30 9:30 এরকম টাইমে তো খাওয়া দাওয়া করে আর কি মাদ্রাসায় যায়। একটা পোলা আছে না ছাদের উপরে, তো ওরকম টাইমে যাওয়ার মধ্যে ও দেখছে আর কি সিগারেট খাচ্ছে, সিগারেটের সাথে তো বোঝেনি কত কিছু খায় ওগুলা। তো একটা ছেলেকে নাকি ধরছে, ধরার পরে তাকে ধরে টাকা পয়সা চাইতেছে, আর তাকে অনেকে আর কি ইয়া করছে, সেজন্য আমার ছেলে দেখে দৌড় দিছে আর কি। লাভ গেছে বড় দিয়া আর একটা লাভ দিছে, ভালো মতো যে তুমি একবার মরে গেল গা লাল দেয় সাঙ্গরে একবার মাথার খোলি একবার এদিক দিয়ে বেরিয়ে ফিরে গেছে। কি হলো ঘটনা বুঝলাম না। বড় মসজিদের ওইদিকে ঘটনা, পোলার এই দিক দিয়ে মাথার ভিতর রক ঢুকছে, এদিক দিয়ে ঢুকে মরে গেল গা। লাশ দেয়ছে এই দিক দিয়ে খোলি দেখে করে দেয়। আমি কই আবার একটা বড় একটা সাপ ছাদের তো পড়ে গেছে। না আমি কই মনে এই যে একটা ছাদ, ওটার পাশাপাশি এই যে একটু ছাদ পাশে আরেকটা ছাদ ক্রিকেট খেলতেছে, সবুজ এই যে হলুদ কালার ছাদে কালা কালার একটা ছাদ হবে করছে। বলটা খেলতেছিল, বলটা ওই সাথে গেছে। পোলার লাভ একটা পোলা আছে না, লাভ দিয়ে ওই সাথে যাই বলটা করে দিয়ে আরেকটা লাভ দিছে। ছাদ পিছলা ছিল না, বৃষ্টি পিছল খেয়ে পড়া, এরপর রড এদিক দিয়ে। আরে আমি তো এই কাহিনী শুনি নাই। বুঝতে পারছেন বন্ধুরা, আপনাদের সন্তানদের সবাই সতর্ক করে দিবেন যেন ওরা ছাদে কখনো খেলতে না যায়। দেখেন ছাদে খেলতে গিয়ে আজ ওই ছেলেটার মৃত্যু ঘটেছে। যদি মানে এটা কত 1 বছর 1.5 বছর মানে বেশ কিছুদিন আগে আর কি। যাই হোক, যে ঘটনাগুলো ঘটেছে তো শুনতেই পেলেন যে ছাদে খেলতে যে বল এক বিল্ডিং এর থেকে আরেক বিল্ডিং এর ছাদে চলে গেছে। সেই ছাদে আর কি একটু ফাঁকা ছিল, তো অল্প ফাঁকা ছিল, লাফ দিয়ে ওই ছাদে যে
তারপরে বলটা এনেছে, বলটা আনার পরে ফিরা লাভ দিয়ে এই ছাদে আসার পরে মানে আসতে গিয়ে সে পড়ে গেছে আর কি, তার মৃত্যু ঘটে। তো বন্ধুরা আমি বলবো আপনাদের এরকম দুর্ঘটনা থেকে আপনাদের বাচ্চাদের সতর্ক রাখবেন সবাইকে, যেন এরকম দুর্ঘটনা না ঘটে। ছিলাম না তখন ধরনের ফলে একটা ওই যে মুখোশ পরা লোক, হ্যাঁ, হাতে মোজা পরা, হুন্ডা পরে আইতাছিল। আমার দেখছে, কয় কি আমার এদিকে মাদ্রাসা ঢোকে, আমি আড্ডা দেখাইছি এটা, কয় কি হোসেন রে চিন, আমি কই না। বেশ না, তুমি কই যাও, আমি কই বাড়িতে যাই। বেশ না কেছে আমি কয় কি আমার পিছে ওঠো, আমার মাদ্রাসা লিখতে লয়ে যাও। আবে আমি আরে চিনি না জানি না, আমি দুধ দিয়ে দিচ্ছি, আমার হাত টান দিয়া এর হুন্ডার ভিতরে উঠানোর চেষ্টা করছে, আমি হাত ঝাড়ি দিয়ে দুধ দিয়ে পড়ছি। ও এর দেখে বোঝা যাইতেছিল যে কিডন্যাপার মানুষ চুরি করে লয়ে যায়। তো অবশ্যই ঘটনাটা কিন্তু আমি এর আগেও আপনাদের বলেছি। এখন যে ঘটনাটা জুনায়েদ বলল, জুনায়েদের নিজের সাথে এই ঘটনাটা ঘটেছিল একদিন। জুনায়েদকে আর কি একটা ছেলে, আমি জানি না সেটা কিডন্যাপার নাকি ছেলে ধরা আমি জানি না, তবে ওকে কিন্তু বলেছে তুমি আমার হুন্ডায় উঠো, তোমার আমার মাদ্রাসাটা দেখায় দাও, এরকম আর কি ঘটনাটা ছিল। তো মানে হোসেনকে এরকম নামে একজনকে চিনো কিনা সেটা বলেছে, ও বলেছে না। কথা তুমি কোন মাদ্রাসা আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে, বলছে আছে, সামনে আগে যেন। আরে বলে যে তুমি আমার হুন্ডায় ওঠো, আমি তো আমারে নিয়ে যাও। তো ও আমার ছেলে হয়তো বুদ্ধি খাটিয়েছে যে ও হুন্ডায় না উঠে দৌড়ে চলে আসছে বাসায়। তো ওকে থাবা দিয়ে ধরছিল, ধরতে পারে নাই। তো আল্লাহ তাআলা রহমত করেছেন। তো আমি বলবো সব ছেলে মেয়েদের এরকম আপনারা সতর্ক করে দেবেন, যেন এরকম অপরিচিত কোনো লোকের সামনে যেন দাঁড়িয়ে কথা না বলে। আর কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবে কি না বললেই ভালো। দেখাইছিল, হ্যাঁ, একটা একটা ভিডিওতে দেখাইছিল যে একটা যে কোন জায়গায় জানি এই যে একটা এলাকার নামে, হ্যাঁ, এতগুলা দুর্ঘটনা একসাথে কইতাছো। কয় কি এই যে একটা লোক, হ্যাঁ, না একটা লোক থাকে হলো বিদেশ, হ্যাঁ, ওর বউ, হ্যাঁ, আছে, ওর হ্যাঁ চাইছিল ওর পোলা সন্তান হইছে, মাইয়া সন্তান। ও 1 বছর বিজয় মাইয়ার 10, 15, 20 বছর হয়েছে। ওই টাইমে নাকি ওর মা ওর অনেক জ্বালাইতো, অনেক কষ্ট দিত। কি হচ্ছে ওর আব্বু চাইছিল মাইয়া, বাবা আছে না, ওর আব্বুর আব্বু আমার আমার মা আমার অনেক জ্বালায়। ওটা ছিল সৎ মা না, যার আপন মা হয়েছিল ময়রা, তারপর আছে না কয়েকদিন পরে একটা বিয়ে করছে। সৎ মা কি ওর অনেক জ্বালায়। তবে একদিন কি হচ্ছে ওর আব্বুরও কয়, আব্বু আমার এই ঘটনা, আমার মা অনেক জ্বালায়, আমার মাইরা লানোর হুমকি দিছে এসব। আবার একদিন দেখি ওর মাইয়ার নিজে মাইরাছে না, মসজিদে বাড়াই দিছে। ও কান্দনের নাটক করছে, হায় রে আমার মাইয়া কই গেল, এই সে কত ঘটনা। অবশ্য না ওই মসজিদে এরকম হুজুর কাছে বিচার দিতেছে, হুজুরও নাই কেলাম করতে যায়, দেখে লাশের উপরে মরা রিয়াটা ওইসব পড়ে রয়েছে। অপায়ছে না, কয় কি এটা কেমন মাইয়া, কই হ ভাই থাত্তারি পুলিশটা খবর দিয়েছে, পুলিশটা বুঝছিল হুজুর আর মুয়াজ্জিন মিল্লা কিছু একটা করছে। হুজুর যে ইমাম সাহেব হারে দিল 3 দিনের রিমাইন্ড, আর যে হলো মুয়াজ্জিন হারে দিছে 2 দিনের রিমাইন্ড। ওই কি ওই যে চাচার ওই যে মাইরা মারছে, চাচার ওই যে মায়ের, তাহলে অন্য বড় কাহিনী। এটা কোন জায়গায় কই জানি মায়ের যে বইয়ে চাচাই বাহে বিদেশ থাকে না, হ্যাঁ হেডাই হাসে হুজুর গো নাম দিছে। বুদ্ধি করে বুঝছে যে ওর মায়ের করে জ্বালায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দাদি নাতির কি সুন্দর গল্প, মানে নাতি গল্প বলতেছে, দাদি মন দিয়ে শুনতেছে, আর আমি মন দিয়ে ভিডিও বানাচ্ছি। তো সাথে হাফিজাও মন দিয়ে শুনতেছে, আর মাঝে মাঝে একটু হি হি হা হা করে হাসতেছে। পুরো ভিডিওটা মুফতি সাপুটা ভিডিওটা আছে কয় সারা রাত বসে গল্প করলেও এই গল্প শেষ হবে না দাদি নাতির। তো আমি কি এতক্ষণ থাকতে পারবো বলুন তো, আমার তো কাজ আছে। একবার একটা ভাই আছে না, প্রতিদিন খাওয়ান নিয়ে যেত। আবার ওই ভাই কি হতো, আরেকটা ভাই আছিল, হ্যাঁ, ওর হলো বন্ধু ভাই।
হতা আছে না কি হচ্ছে ওই রাইতের বেলা খালি ভাত আনতে যেত, ওই খালি বয়ে বয়ে খাইতো, ওই খালি দোকান চালাইতো আর ওই খালি ভাতাই না দিত। একবার ওর রাগ উঠছে, এরকম করে মাইন্ড লইছে এই বিষয়টা লইয়া একবার কি হচ্ছে চুরিটা লইছে আর দিছে 3-4টা দোকান আছে না ইয়া ভিতর দা বন্ধ করে, এই যে বাইরে আছে না ভিতর দা বন্ধ করছে দোকান, কেমনি জানি এরা নিজেই জানে কেমনে বন্ধ করছে। হপা যে চাকুটা আছে না ওই চাকুটার বদল আছে না বড়, এই যে ছোট চাকু দাম আছে না বড় একটা চাকু রেখা দিছে। আবার ছোট চাকুর ভিতরে তো রক্ত লাগে না, ওটা আর খেয়াল করে না। মানুষ যেরকম মরবো না ওইটা আমার একটা স্মৃতি রেখা যায়, আমার এই যে এরকম একটা বিষয় রেখা যায়, এই বিষয়টা লেগে ধরা যায় এই লোক উনি আছে না। এরকম মারণের পর আছে না যে দেখে কি পুলিশটা ভালো মতো চেক করে দেখে কি এর শরীরের ভিতরে রক্ত লাগে না থাকলেও কিন্তু মেজর যে দিক দিয়ে ঢুকেছে না ওই জায়গাটা হলো চিকন আর শরীরটা হলো একটু মোটা বড়। আবার বেডার বন্ধুরে গাড়ারি করছে, তারপর না সিসি ক্যামেরা চেক করছে দেখে কি ওর বন্ধু আছে না ছোট একটা সুইচ গেল আর রুমে ঢুকে আছে না, কতক্ষণ পরে দেখে হাতের ভিতরে রক্ত ছোট একটা চাকু এটা লইয়া গেছে গা। আর দিয়া শরীরা রাখছে না লোহা না হাউস পাইছে আবার ক্যামেরা তো আবার হাউস রেকর্ড করে রয়েছে, আবার বন্ধুরে ধরছে আবার এটা সত্যি। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে জুনায়েদ অনেক গল্প বললো ওর দাদিকে, সবই বাস্তব কাহিনী যেগুলো ঘটে গেছে জুনায়েদ জানতো আর কি, তার দাদিকে শেয়ার করলো। আর আমিও অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবাই একটু জানাবেন। দাদি নাতির গল্প এবং সত্য কাহিনীগুলো শোনালেন। তো এরকম আমি বলি এগুলো প্রতিদিন রাতে আছে না যেহেতু আপনাদের এত সুন্দর গল্পগুলো মানে কেমন লাগলো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন যাদের ভালো লাগলো, আর সবাই একটু কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর বিশেষ করে আপনাদের এইটুকু বলবো সতর্ক হয়ে সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে সবাই বাচ্চাদের সতর্কভাবে রাখবেন যেন এমন দুর্ঘটনা থেকে বেঁচে যায়। আর আমি আর বেশি কথা বলবো না কারণ ওদের গল্প তো আর শেষ হবে না, আমার তো কাজ আছে, তাই আমি চলে যাচ্ছি। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।